আসসালামু আলাইকুম। আমি আদনান সামি, কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, ঢাকা। আমি আজকে আপনাদেরকে আয়কর রিটার্ন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। অনেকেই ভাবেন যে যাদের করযোগ্য আয় নেই বা যাদের ট্যাক্সের আওতায় পড়েননি তাদের রিটার্নটাতে সব কিছু জিরো দিয়ে একটি জিরো রিটার্ন সাবমিট করে দিবেন। প্রথমত কথা হচ্ছে আয়কর আইন 2023 12 নং আইন, যেটি বর্তমানে চলমান, এখানে জিরো রিটার্ন বলতে কোনো রিটার্ন নেই। এই ধরনের কোনো টার্মস আয়কর আইনে নেই। এটা একটি লোকবল প্রচলিত একটি শব্দ চয়ন যা মানুষের মুখে মুখে সৃষ্টি হয়েছে। এটি কোনো আইনগত কোনো আশা নেই এই জিরো রিটার্নের। কাজেই আপনাকে একটি পূর্ণাঙ্গ রিটার্ন দাখিল করতে হবে। সেই জন্য আপনাকে 5 ধরনের হিসাব একটি আয়কর রিটার্ন দাখিলে দেখাতে হবে। প্রথমত হচ্ছে আপনার টোটাল 11 ধরনের আয়ের খাত আছে। এই খাতগুলোর মধ্যে আপনার যে খাত আপনি সেটি দেখাবেন। পরবর্তীতে আপনার যদি কোনো বিনিয়োগ থাকে সেই বিনিয়োগের হিসাব আপনাকে দেখাতে হবে। এরপরে আপনার যদি সম্পদ থাকে সম্পদের বিবরণী আপনাকে আইটি 10B-তে প্রদর্শন করতে হবে। এরপর আপনার যদি কোনো দায় বিবরণী থাকে, কোনো লোন নেওয়া থাকে, সেই লোনের হিসাব আপনাকে আয়কর রিটার্নে দেখাতে হবে। সর্বশেষ 5 নম্বরে হচ্ছে আপনার জীবনযাত্রার ব্যয়। জীবনযাপনের যে হিসাব নিকাশ আপনার মান্থলি হয় সেটা একসাথে ইয়ারলি যে যা আসবে ওইটা আপনি জীবনযাপনের ব্যয় হিসাবে দেখাবেন। এখানে আপনার বেশ কিছু পয়েন্ট থাকে, যেমন আপনার জীবনযাপনের ব্যক্তিগত ভরণ পোষণ খরচ, আপনার আবাসন খরচ, আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, গার্বেজ বিল, মোবাইল অ্যালাউন্স, শিক্ষা ব্যয়, আপনার উৎসব ব্যয়, এবং আপনার ওই অর্থ বছরে যে আপনার যদি কোনো সোর্স ট্যাক্স, উৎসে কর্তন, অ্যাডভান্স ট্যাক্স কাটা থাকে সেইটা আপনি দেখাবেন। আর আপনার যদি লোন নেওয়া থাকে সেই লোনের যে ইন্টারেস্ট সেটা আপনি জীবনযাত্রার ব্যয়ের আইটি 10B-তে প্রদর্শন করতে পারবেন। তো এইভাবে করেই একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ রিটার্ন প্রস্তুত করতে হয়। সো অনেকেই আছেন যে এই ধরনের কোনো ইনফরমেশন না দিয়েই জাস্ট জিরো জিরো দিয়ে একটি রিটার্ন প্রস্তুত করে দাখিল করেন। এটি সম্পূর্ণ একটি আইনগত লঙ্ঘন, আইনের অবমান।